দিনটি ছিল 26শে মার্চ 2024। আমরা নিউ জলপাইগুড়ি থেকে এবার চললাম আমাদের পথে। আমরা এখন গাড়িতে বসে আছি। ওই যে আমার ব্লগিং এর মেন। আমরা এখন মানববন্ধনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বা মামি কি ব্লগিং করে? মামাই তো পুরো অ্যানাউন্সমেন্ট করে একদম। এই টুপি লাগবে না। নানান রকম কর্মব্যস্ততার পর নতুন বছরে মার্চে এসে সময় হলো একটু আউটিংয়ের। তার একটা বিশেষ কারণ রয়েছে। এই সময়টায় প্রত্যেকটা বাচ্চার স্কুল বন্ধ, পরীক্ষার পরের ছুটি চলছে। ফলে আমাদের 28 জনের একটা গ্রুপ, যাদের মধ্যে প্রত্যেকেই ছিলাম ঝাড়া হাত পা। তাই মন খুলে 7 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের রাস্তায়। নিউ জলপাইগুড়ি থেকে মানিভঞ্জন যাওয়ার পথে খানিকক্ষণ গাড়ি চলতে না চলতেই চোখে পড়লো এরকম সবুজ চা বাগান। আমরা সমতলের মানুষেরা সাধারণত রাস্তার দুধারে ধান ক্ষেত দেখেই অভ্যস্ত। যেই চা বাগান দেখেছি, ক্যামেরা তো ধরতেই হবে, সঙ্গে নিজের দু চোখ। নানান গল্প কথা চা বাগানের মধ্যেই হঠাৎ চোখে পড়লো দূরে ঘোলা আকাশের মধ্যে পাহাড়। ক্রমশ এগোচ্ছি আর পাহাড়ের কাছে পৌঁছাচ্ছি। আবহাওয়া আমাদের খুব একটা সাপোর্ট না করলেও একেবারে হতাশ করেনি। বিগত কয়েকদিন ধরে যেভাবে আবহাওয়ার খবর পাচ্ছি, সেই অনুপাতে একটু বিশেষ টেনশনেই ছিলাম। তবে রাস্তায় বেরিয়ে সেসব ভুলে গেছিলাম। রাস্তায় চলতে চলতে পলাশ ফুল নিয়ে গল্প করছিলাম যে রাস্তায় যদি দেখা যায় একটা আধটা পলাশ ফুলের গাছ। বলতে না বলতেই কয়েকটা দেখা মিলল পলাশ গাছের। বেশ কয়েকটা পলাশ গাছ এবং ফুল দেখলাম, তবে ক্যামেরায় ধরতে ধরতেই গাছগুলো পাশ থেকে বেরিয়ে গেল। নানান গল্প কথার মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি পাহাড়ের কোলে। তারের বেড়া দিয়ে ঘেরা এরিয়ার মধ্যে দূরে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাল লাল ফুলের গাছ। জানি না এগুলোর কি নাম, তবে পাহাড়ি এলাকায় নানান রকম নতুন নতুন গাছ দেখার একটা অভিজ্ঞতা হলো। পাহাড় দেখতে যাচ্ছি আর যখনই প্রথম পাহাড় দেখছি, সেগুলো গাড়ির এপাশ আর ওপাশ থেকে ক্যামেরাবন্দি করেই চলেছি। লম্বা একটা ফাঁকা রাস্তা, যেখানে শুধুমাত্র আমাদের সহযাত্রীদের গাড়িগুলোই রয়েছে। দূরে শান্ত পাহাড় আর গাড়ির মধ্যে প্রিয় প্রিয় গান। প্রতিটা রাস্তার বাঁক এত সুন্দর অভিজ্ঞতা দেয়, এক একটা বাঁক ঘুরলেই নতুন নতুন কিছু যেন অপেক্ষা করে। আবারও বেশ চা বাগান দেখে এবারে একটু রাস্তায় ব্রেক নিয়েছিলাম। আর রাস্তাঘাটে বেরিয়ে আইসক্রিম টেস্ট করার মানুষেরা তো আইসক্রিম, চা খাওয়ার মানুষেরা চা খাবেই। শান্ত পাহাড়ের পরিবেশে দাঁড়িয়ে 10টা মিনিট কাটালাম। তারপরে আবারও জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যে। অর্থাৎ আমরা এখন যাব প্রথমে মিরিক, তারপরে যাব মানিভঞ্জন। প্রকৃতির প্রত্যেকটা বিষয় আমাদেরকে আলাদা আলাদা রকমভাবে শিক্ষা দেয়, সেটা পাহাড় হোক বা সমুদ্র। মাঝে রাস্তায় শুরু হলো এবার ঝিরঝির করে বৃষ্টি। সম্ভবত এই এলাকাটার নাম পানিঘাটা, তবে আমি শিওর নই। আর এখানে রয়েছে যে ব্রিজটা, আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে এই ব্রিজের উপর থেকে আপ অ্যান্ড ডাউন এইভাবে ক্রস করা যাবে না গাড়ি নিয়ে। ফলে আমরা একটু ওয়েট করে তারপর ব্রিজ পার হলাম ধীরে ধীরে। নিচে ছিল পাহাড়ের এক খরস্রোতা নদীর একটা ধারা, তবে সেরকমভাবে আমরা বুঝতে পারিনি, যেহেতু সেই নদীতে এমন কিছুই জল ছিল না। আর দূর থেকে দেখছিলাম শান্ত পাহাড়। পরিবেশের সৌন্দর্য ক্রমশ যেন বেড়েই যাচ্ছে। যত ক্যামেরা ধরে থাকছি মনে হচ্ছে যেন সামনেটা আরও সুন্দর। এবারে এসে পৌঁছে গেছি আমরা মিরিক, অর্থাৎ আমরা মিরিকে ঢুকে গেছি। সামনের এই ভিউটা আমি বহু ছবিতে দেখেছি, এবার নিজে ক্যামেরাবন্দি করলাম। আমরা পৌঁছে গেছি মিরিক ভিউ পয়েন্টে। এখান থেকে চারপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, তবে আশপাশটা মেঘাচ্ছন্ন হয়ে আসছে। আস্তে আস্তে রাস্তায় বেশ কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছিল, তো যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মাঝে মেয়েদের গ্যাং মানেই ছবি, ভিডিও, ফটো এসব তো থাকেই,
তবে আমি চুলটা খুলে ফেলেছিলাম, তার কারণ ঠান্ডা লাগছিল। নিউ জলপাইগুড়ি থেকে তো সেরকম শীতের কোনো কিছু হালকা পাতলা হাতের কাছে রাখিনি, ফলে চুলটা ছেড়ে রাখলে একটু ওয়ার্ম ফিল হয়। আর আমার ট্যুর গাইড তো আমাকে সবসময় গাইড করেই চলেছে। এই রাস্তা থেকে এলাম, এই রাস্তা থেকে যাব। মিরিক ভিউ পয়েন্টটা এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মিরিক থেকে গাড়িতে উঠে মানিভঞ্জন এসে আমরা হোমস্টেতে উঠে পড়েছি। নিজেদের রুম দেখানোর আগে সামনের রুমের ব্যালকনিটা আপনাদের একটু দেখালাম। আর বুঝতেই পারছেন রাস্তার অবস্থা, অর্থাৎ বৃষ্টি পড়ছে, যে কারণে আর বাদবাকি রাস্তার কোনো কিছুই ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউটা অত্যন্ত সুন্দর, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর বৃষ্টিতে সবার মন একদম মূর্ছা গেছে। লং জার্নির পর রুমে ঢুকেই, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারা রয়েছে, তাই ঘর দোর একটু অগোছালো, তার মধ্যেও এটুকু ক্যামেরাবন্দি করে রাখলাম। এটা আমাদের স্মৃতি হয়ে রইল। আর সামনের ব্যালকনি থেকে বেরিয়েই দৃশ্যটা এই রকমটা। আমরা তিনতলায় না দোতলায় আছি গো? তিনতলায় আছি। রাত্রিবেলা বিকু এইসব গাড়ি সব হচ্ছে সান্দাকপুরে। কোথায়? লং জার্নির পর দুপুরের খাওয়া দাওয়াটা শেয়ার করতে সত্যিই ভুলে গেছিলাম, কারণ সেই সময় একদমই কোনো কিচ্ছুই ভালো লাগছিল না। রাত্রিবেলায় আমাদের খাবারে ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস, সঙ্গে স্যালাড। তো সেটা ক্যামেরাবন্দি করলাম, সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, সবাই ভালো থাকবেন, গুড নাইট।